والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى: يا أيها الذين آمنوا وآمنوا. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমার নবী নূরের নবী, দয়ার নবী, নূরের নবী, খোদার গড়া নমুনা। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. ভক্তি ভরিয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول الله يا حبيب الله. মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। আসিবেন নবীজি উম্মত তরে ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول الله يا حبيب الله. গোসল করাইয়াও কাফন পরাইয়া, আসবে যখন আমায় কবরে রাখিয়াও। লইয় গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول الله
या हबीब अल्लाह। আলহামদুলিল্লাহ। রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জলসা। স্থান রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদ সংলগ্ন ময়দান, জীবনপুর, মুর্শিদাবাদ। পরিচালনায় রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদ কমিটি বৃন্দ। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ মতিউর রহমান মুজাদ্দিদি সাহেব, উক্ত মসজিদের পেশ ইমাম, লিখিত অলিখিত উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা মোহাম্মদ শাহিলুল ইসলাম আল কাদরি সাহেব, নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক, ও মাওলানা মোহাম্মদ জিয়াউল মুস্তাফা রিজভী সাহেব, মেহেদিপুর জুমা মসজিদের ইমাম, ও মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব, হোসনাবাদ জুমা মসজিদের ইমাম সাহেব, লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, আল্লাহ পাক সকল উলামায়ে আহলুস সুন্নাহ তাদের হায়াতে তাইয়্যিবা আতা করে দিক, জোরে বলি আমিন। আজ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মসজিদে উন্নতি কল্পে জালসাতে তার হাবিবের সাদকাতে চার চোখের মিলন ঘটিয়েছেন বলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, চিৎকার মেরে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গারিবিন ও বিশ্বের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরই কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত নাজিল হোক, জোরে বলি আমিন। আমিন। বাবারা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে বাক্কা নগরে মা আমিনার উদর থেকে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম হাবিব আগমন করেছেন। 40টি বছর সাধারণ জীবন যাপন করার পর আল্লাহ পাকের অর্ডারে যখন ইসলামের বাণী আল্লাহ পাক তাকে নবী করেছেন, এই কথাটা যখন বলতে বলেছেন আর এক আল্লাহ পরিচয় দিতে বলেছেন, তখন নবী পাক দিলেন। অনেক শত্রু তৈরি হলো। আস্তে আস্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় মায়ায় ইসলাম এ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই নবী পাকের আনিত ইসলাম ধর্মের যশ নির্যশ যেগুলো আমরা পাই আল্লাহর হাবিবের বন্ধুদের মাধ্যমে, যাদেরকে বলা হয় আউলিয়ায়ে কেরাম। রব্বে করিম তার খাজানা দুই ভাগে ভাগ করেছেন। এক দিয়েছেন নবীনদের কাছে, এক দিয়েছেন নবুয়াতে, এক দিয়েছেন বেলায়াতে। নবুয়াতের যুগ খতম, বেলায়াত চলছে, চলতে আছে, চলতে থাকবে। যতদিন বেলায়াত আছে ততদিন আল্লাহ পাকের এই নেয়ামাতের মাল খাজানা জারি থাকবে। সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाह सुबहानल्लाह। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरे आका का रोज़ा
মদিনে মে হ্যাঁ, এটা জোরে বলা যাবে না, আপনারা বলতে পারবেন? হ্যাঁ। میرے آقا کا روزہ مدینے میں ہے، میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روزہ مدینے میں ہے، میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میں مدینے کی جانب کیسے کھینچوں، میرا دین اور دنیا مدینے میں ہے۔ মাইকটা বন্ধ করেন, ওয়াজ হবে না, এ চললে আমার ওয়াজ হবে না, আমার এই আওয়াজ দরকার, বুঝতে পেরেছেন? আমি এ নিয়ে চলি না, আমি এ নিয়ে চলি, কথা বুঝতে পেরেছেন? ও বন্ধ করে দেন, খালি তকবীর দেবেন, আর কিছু লাগবে না। মেরি উলফত মদিনে سے یوں ہی نہیں، میرے آقا کا روزہ مدینے میں ہے، میرے آقا کا روزہ مدینے। আওয়াজ একটু জোরে হওয়া দরকার, আপনারা যদি হইলেন তাহলে আমি বেশি নড়বো, আর আপনারা যদি এরকম করেন তাই পুরো মরে যাব। ওয়াজ দুটো জিনিস করায়, এক মাইক এক শ্রোতা। আল্লাহর দয়া না হলে এখানে আসেনি, আপনারা যদি বলেন তাহলে আমি বলবো, নইলে বলবো না। মেরে আকা কা রোজা মদিনা ہے، میرے آقا کا روزہ مدینے، عرش عظم پہ جس کی بڑی شان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، جس کا ہم پلہ، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، ایک ایسا محلہ مدینے میں ہے، میری الفت مدینے سے یوں۔ এই আওয়াজ কমাচ্ছেন কেন? যেমন ছিল একটু জোর দেন। মেরি উলফত মদিনে سے یوں ہی نہیں، میرے آقا کا روزہ مدینے، عرش عظم پہ جس کی بڑی شان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، ایک ایسا محلہ مدینے میں ہے، جرے بولو سبحان اللہ۔ میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روزہ مدینے، مجھے موت کا کوئی خطرہ نہ ہو، موت کیا زندگی کی پرواہ نہ ہو، موت کیا زندگی کا پرواہ نہ ہو، کاش ایک بار سرکار مجھ سے کہے، کاش ایک بار سرکار مجھ سے کہے، آ تیرا جینا او مرنا مدینے میں ہے، তেরা না না ওটা তাকবীরের জন্য দিতে বলেছি।
সুবহানাল্লাহ, একদমই যদি বন্ধ হয় তা সব শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, খেয়াল করেন কত সুন্দর কথা। মুঝে মौत का कोई खतरा ना हो, আমার মরণের কোনো ভয় নাই। মौत क्या जिंदगी की परवाह ना हो, মরণ কি জীবনের কোনো চিন্তা নাই, পরোয়াই নাই। কেন? কাশ একবার, যদি কিনা একবার সরকার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আ তেরা জিনা ও মরনা মদিনে মে, যদি বলেন একবার আয়, তোর জীবন ও মরণ মদিনাতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की परवाह ना हो, मौत क्या जिंदगी की परवाह ना हो। काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार हम सबको कहे, आ तेरा जीना ओ मरना मदीने। सुबहानल्लाह, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। या रसूल मसला के आला हजरत, मसला के आला हजरत वक्ता मौलाना मोहम्मद अमीनुद्दीन साहेब रिजवी। नारे तकबीर, नारे रिसालत। নবী নবী করে যারা, সুন্নি নামে পরিচিত তারা। যাহা নিতে হবে নবীর কাছ থেকে। পৃথিবীর জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন বড় কষ্ট করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অতি কষ্ট করেছেন। তারাও কিতাবের ভিতরে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের একজন বিশিষ্ট ইমাম সাহাবী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার জিন্দেগি আপনাদের কাছে বলবো, উনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাহাবী রাসূল কিভাবে জীবন যাপন করেছেন, তার মধ্যে একজন সাহাবী হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি শহীদ আপনাদের কাছে উত্থাপন করব। আজকের ওয়াজ হবে এটাই। কথা বুঝতে পারছেন নাকি? বলবো না? আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই মাওলানা মতিউর রহমান সাহেব কি বক্তব্য রাখা যায়। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো পুরাতন হয়ে গেছে, এন নতুন থাকতেও হবে না। যদি বলেন কিঞ্চিত করে দেওয়া যাবে, অসুবিধা নাই। তবে বিশেষ করে হাজরত